শীতে শুধু চিতই পিঠাই না, গাজরের নানান রকমের পিঠাও কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি গাজরের পিঠা বানাতে। সাথে কিছু পাকান পিঠাও বানাবে আম্মু। তার জন্য আটার গোলা তৈরি করে নিচ্ছিল, চিনি, হালকা কুসুম গরম পানি আর আটা দিয়ে। আর এই তো কড়াইয়ে তেলে দিল গরম হওয়ার জন্য। আর আম্মু তো পিঠা বানাতে শুরু করে দিয়েছে। পিঠাগুলো তো এত সুন্দর হচ্ছিল, দেখতে তো মনে হচ্ছিল ফুচকা বানাচ্ছে। অনেক সুন্দর হচ্ছিল পিঠাগুলো। আর এই তো আমি তো গরম গরম পিঠা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্যে। আমি তো পিঠা খাচ্ছিলাম আর আম্মুর বানানো দেখছিলাম। পিঠাগুলো এতই সুন্দর হচ্ছিল, দেখেই তো খেতে মন যাচ্ছিল। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হতেছিল। আমি বসে বসে দেখতেছিলাম আর আম্মুর কাছ থেকে শিখতেছিলাম পিঠা কেমন করে বানালে এত সুন্দর হয়। সব মিলিয়ে পিঠাগুলো বেশ সুন্দর ছিল। আর আম্মুর এদিকে পাকান পিঠা বানানো শেষ। আম্মু আবার গাজরের বড়া বানাবে, তার জন্য কুড়ে রাখা গাজর আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছিল। তারপরে এতে ময়দা দিয়ে আম্মু ভালো করে একটা ডো তৈরি করে নিল। এবার মেখে রাখা ময়দাটা আম্মু কিছুক্ষণ রেখে দিবে। এবার আম্মু এই পিঠাগুলো ভাজা শুরু করে দিল। পিঠাগুলো তো বেশ ভালোই লাগতেছিল। আম্মু একদিক দিয়ে দিচ্ছিল কড়াইতে আর আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, এই গাজরের বড়াগুলাও গ্রামের ভাষায় এগুলাকে বড়াই বলে। অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।